নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটাই ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি একটা ছোট্ট ভিডিও, খুবই উপকারী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি কারো উপকারে লাগে সেই জন্যই এই ভিডিওটা করা। আরও একবার আমি আমার পরিচয়টা দিই। আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা ছোট্ট গ্রাম তারকেশ্বরের গ্রামে আমার বাড়ি। আমি একদম খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। আর আমি ইউটিউব জগৎ সম্পর্কে কিচ্ছু জানতাম না, আর কোনোদিনও ভাবিনি যে এরকম সফলতা পাবো। দেখবে নিজের ইনকাম করা যদি সেটা 50 টাকাও হয়, সেটার একটা আলাদা কি বলবো, সেটার একটা আলাদা আনন্দ আছে সবাইরই। সবাই চায়, আর এই এখনকার যুগে সবাই চায় যে নিজে কিছু রোজগার করতে। তো আমাদের মতো সাধারণ গ্রামের মানুষেরা, এখন তো মোবাইল সবাইরই ঘরে ঘরে আছে। তো আমিও এইভাবেই ইউটিউবে আসা আমার। তো ইউটিউব থেকে আমি কিভাবে সফলতা পেয়েছি সেটা প্রত্যেকটা ভিডিওতেই সবসময় বলি। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা টপিকটা এটাই যে কিভাবে অ্যাডসেন্সের লেটার থেকে ব্যাংকে কি করে টাকা আসে, বা কিভাবে আমি টাকাটা পেয়েছিলাম, আমার ঠিক কি সমস্যা হয়েছিল। আমার মতো সমস্যা অনেকেরই হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আমার যে সমস্যাটা হয়েছিল সেটা থেকে যতক্ষণ না নিজের হাতে টাকাটা পাচ্ছি ততক্ষণ মনে শান্তি থাকে না। সেটা সবাই আশা করে যে কখন হাতে টাকাটা। তো এটা হচ্ছে আমার চ্যানেলের অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স লেটার। আমার চ্যানেলের নাম হচ্ছে ননির উপর ভালোবাসা। এইটা কেউ অর্জন করতে পারা কিন্তু চারটিখানি কথা নয়। এটা আনতে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম, বিশেষ করে আমাদের মতো সাধারণ ঘরের বউয়েদের এটা আনতে যে কতটা কষ্ট, কতটা স্ট্রাগল করতে হয়। আর এর পিছনে যারা আছে তাদেরকে তো আমি সবসময় আমার হৃদয়ে রাখি, মাথার উপরে রাখি, সবসময় ধন্যবাদ জানাই। তো এই রকম একটা কাগজ আমি বা আমার মতো মেয়ে পাবে, এটাও কিন্তু আমি কোনোদিন কল্পনা করিনি। কিন্তু এই কাগজটা পাওয়ার পরও অনেক কিছু ফর্মালিটি থাকে যেগুলোকে পূরণ করতে হয়। তো সেটাই আমি বলবো, এবং প্রমাণ সহ যে আমি টাকাটা পেয়েছি আদৌ, যে কিভাবে পেয়েছি। ব্যাংকের একটা মেসেজ এসেছিলো, সেই মেসেজও আমি স্ক্রিনশটে দিয়ে দেবো, কারণ আমি ওই মোবাইলটাতেই তো ভিডিওটা বানাচ্ছি, দেখাতে পারবো না। তো প্রমাণ সহ আমি সব কথা বলছি। বেশি কথা বললে ভিডিওটাও বেড়ে যাবে। তো আমি খুবই শর্টকাটে একটা কথা বলি। প্রথমে তো আর অনেক কিছু ফর্মালিটি থাকে, সেগুলোকে না মানলে চ্যানেল কিন্তু অনেক সমস্যা হতে পারে। কিন্তু আমার ঠাকুরের কৃপায় আমার চ্যানেলে কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি। তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো, যেন চ্যানেলে কোনো সমস্যা না হয়, যেন বাকিটা জীবন আমি টুকটুক করে কাজ করে যেতে পারি। কাজ কিন্তু সবসময় করতে হবে, পরিশ্রম করতে হবে। আমি কিন্তু সেইভাবে কাজ করতে পারি না, তাও আমি সফলতা পেয়েছি। তো এবার বলি, প্রথমে তো এই অ্যাডসেন্স লেটারটা পেয়েছি আমি আজ থেকে 6 মাস হতে চললো। দুর্গাপুজোর সময় আমি এটা পেয়েছিলাম। তারপরে $100 কমপ্লিট করতে হয়েছিল। $100 কমপ্লিট করার পর, হ্যাঁ, $100 কমপ্লিট হওয়ার পর তবে কিন্তু টাকাটা ঢুকবে। তো আমার কিছুদিন আগে একটা $100 আগে আমাকে একটা মেল করলো যে আপনার টাকাটা 21 থেকে প্রতি ইংরাজি মাসের 21 থেকে 26-এর মধ্যে টাকাটা ব্যাংকে পাঠানো হবে, এরকম বলে আমাকে ওখানে লেখা থাকে। ঠিক আছে, দিয়ে 21 তারিখেই কিন্তু আমার টাকাটা ওরা পাঠায়। আমার কাছে বিকেলের দিকে একটা মেল আসে, সেদিন ছিল শনিবার। তো সম্ভবত মেলটা আসে যে আমাকে ওখানে আমার কাছে মেলটা করে পাঠানো হয়। মেলটা আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। তো মেলটাতে পাঠানো হয় যে এরকম 21 তারিখে আপনার টাকা রিলিজ করে দেয়া হয়েছে। আমি ফোনের অপেক্ষায় আছি, শুধু মেলটাই পেয়েছি। আমার একটু মনে মনে আনন্দ হচ্ছে, কিন্তু যতক্ষণ না হাতে টাকাটা পাচ্ছি কিছু তো করার নেই, বা কাউকে গিয়ে বলতেও পারবো না। দিয়ে তখন 21 তারিখে, প্রতি ইংরাজি মাসের 21 তারিখে আসবে। তো ঠিক আছে, 21 তারিখে মেল পাঠানোর পর শনিবার গেল, রবিবার গেল, আমার কাছে ব্যাংকের কোনো মেসেজ আসেনি। সোমবার তখন দুপুর 12টার সময় আমার কাছে ব্যাংক থেকে এই যে দেখো স্ক্রিনশটে দিচ্ছি, এই মেসেজটা আসে। তো যখনই মেসেজটা আসে আমি প্রচণ্ড আনন্দ পাই যে না, মেসেজ এসছে মানে, নাহলে কেন এই ডলারের ছবি দিয়ে মেসেজ এসছে মানে যে টাকাটা আমার ব্যাংকে ওরা দিয়েছে। তো যথারীতি ওখানে লিখে দিয়েছিল যে ব্যাংকে একটা ফেমা KYC লিখে দিয়েছিল, কারণ
সরাসরি বাইরের বিদেশি মুদ্রা সরাসরি আমাদেরকে দেয়নি, আমার অ্যাকাউন্টে দেয়নি। জানি না এই সমস্যাটা সবাইয়ের হয় কি না, বা সবাই হয়তো ডাইরেক্ট টাকা পেয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়নি। আমার ক্ষেত্রে বলল কি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো যথারীতি আমি তাড়াতাড়ি চলে যাই ব্যাংকে তার পরের দিনে। ব্যাংকে তার পরের দিন গিয়ে আমি ওখানে ব্যাংক ম্যানেজার বা যারা ছিলেন সবাইকে বলতেই ওরা আমাকে বলল ব্যাংকের সরাসরি বাইরেকারের মুদ্রা সরাসরি দেয় না, যার জন্য আমাকে একটা ফর্ম দেয়। সেই ফর্মটা ফিল আপ করতে তো আমি তো অত লেখাপড়াও জানি না। ফর্মটা ফিল আপ করতে আমি হিমশিম খেয়ে যাই। তো সেখানে আমারই ভীষণ ক্লোজ এক বন্ধু তরুণবাবু আমাকে হেল্প করেন, ডাক্তারবাবু যিনি, তো উনি আমাকে হেল্প করেন। ফর্মটা ফিল আপ করে আমি জমা দিয়ে চলে আসি। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার পর্যন্ত আমাকে কিন্তু একই মেসেজ দিয়ে গেছে। তখন আমার ভয় আরও বেশি বাড়তে থাকে যে আমি কি করলাম, টাকাটা কেন এখনও হাতে পাচ্ছি না, তুলতে যাচ্ছি টাকা তুলতে পারছি না। তো বৃহস্পতিবার দিন ওরা আমাকে টাকাটা রিলিজ করে দেয়, কারণ আমার কাছে মেল কোনো আসেনি, পরে আমি জানতে পেরেছি। তো বৃহস্পতিবার দিনে আমাকে টাকাটা ওরা দিয়ে দেয়। তো আমি তারপরে টাকাটা তুলে বাড়ি নিয়ে এলাম। খুবই আনন্দ এটা আমার কাছে। তোমরা তো সকলেই জানো যে মানে নিজের রোজগারের দাম সেটা সবসময়তেই আলাদা একটা বিশেষ করে যারা বিশেষ করে মহিলা গ্রামের বউ, কম কথা তো শুনতে হয় না ভিডিও বানানো নিয়ে, বা সংসারের সমস্ত রকমই জ্বালা যন্ত্রণা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। তো আমি চাইবো বা আমি বলবো ভয়ের কিছুই নেই। আমি যদি পারি তোমরা কেন পারবে না? আমি তো একটা সত্যি সাধারণ মূর্খ মানুষ। আমি নিজেকে মূর্খই বলছি, কারণ আমি এত কিছু ইংরাজি জানি না, বাংলা জানি, কিন্তু এত ইংরাজি কঠিন এইভাবে এই করো আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি তো টাকা পেয়েছি, বলো, টাকা পেয়ে তো দেখিয়েছি, মানে আমার ফ্যামিলিকে বলো বা প্রতিবেশীকে বলো, টাকা তো পেয়ে দেখিয়েছি। তবে আমি কিন্তু খুব কম টাকাও পাইনি, যে একদমই খুব কম টাকা, ওটাই আমার কাছে অনেক আনন্দের বা অনেক বেশি টাকা। তো সবাইকে বলবো যে সরাসরি ব্যাংকে টাকা ঢোকে, ওরা যেটা বলে ইউটিউব কিন্তু সেটাই করে। 21 তারিখে প্রতি ইংরাজি মাসের 21 তারিখে $100 হয়ে গেলে, ধরো এই মাসে $100টা কমপ্লিট হলো না, 10 তারিখের মধ্যে কিন্তু $100 কমপ্লিট করতে হবে। 10 তারিখের মধ্যে যদি $100 কমপ্লিট হয়, 21 তারিখে আর 21 থেকে 26-এর মধ্যে ওরা কিন্তু টাকা ব্যাংকে পাঠিয়ে দেয়। এবার ব্যাংকে অনেকের হয়তো সরাসরি টাকা তুলতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ফেমা KYC করতে হয়েছিল, বুঝেছো? এইটাই প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দিলাম। যদি এটা কারো উপকারে লাগে এই ভিডিওটা, সেই জন্যই করলাম। জানি না কারো উপকারে লাগবে কি। আর অনেকে আমাকে বলতে চেয়েছিলেন, অনেকেই বলেছিল যে এরকম বলো তো যে সত্যি টাকাটা পেয়েছো না ফেক। টাকাটা সত্যি পেয়েছি, মেসেজটাও তোমাদের দেখালাম। আর তোমরাও কাজ করো, ভয় খেও না। আরও কিছু টিপস আমি দেবো ভাবছি, কারণ আমি যদি পেতে পারি তোমরা কেন পাবে না, আমি এটাই মনে করি। আমাকে তো সবাই সাহায্য করেছে। তো এটা হচ্ছে বড় একটা জিনিস, এই জিনিসটা আমার ঘরে আছে, এটা ভেবেই আমার মনে শান্তি। আর বললাম তো সবই, তোমরা আমার পাশে থেকেও আমাকে এইভাবে ভালোবাসা দিও। আরও কিছু টিপস বা আরও কিছু সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। এই রকমই অ্যাডসেন্স নিয়ে আরও কিছু ভিডিও বানাবো বা বলবো। এটুকুই, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও।